ফিল হয়। আমি মুস্তাক ফয়েজি অহন যদি মাইকটা সাইডা দিয়ে যাইতে কমপক্ষে আমার 2 ঘন্টা লাগবে, 2 ঘন্টার উপরে লাগবে। আমি তো যাবো, আর আপনাদের বাড়ির গাড়া দিয়ে তালেবেন গৈরান দিয়া আপনারা বাড়ির কাছে দেখে আইবেন যাইবেন, আর আমার বাড়ি কুদ্দুর দূরে দেখে আমি আর যাইতাম পারতাম না। এটি বিচার? আপনার বিবেকে কি কয়? দয়া করে এই কাজটা আজকে বিল্লা কথা না, কোনো সময় করবেন না। একজন শ্রোতা উঠে গেলে বক্তার মনে যে কি কষ্ট লাগে এটা আপনি বুঝবেন না, আপনি বুঝবেন না। আমরা মন থেকে কথা বলি যেন আপনার একটু পরিবর্তন আসে। আপনি চলে গেলে আমি কারে কথা শোনাবো, কার কাছে কথা বলবো? দয়া করে একটা লোক উঠান না, আমার একটু সুযোগ দেন। আমার কথাগুলার একটা ধারাবাহিকতা আছে, আমি একটা চিন্তা করে কথাটা শুরু করি, কখনো নিয়ে শেষ করাম আপনার উপকারের জন্য। ওয়াজ আমি আজ যেন না করতাম পারলে কালকা কোনো আমি গর্ব হয়ে থাকি না। কালকা আমার আরেকখানো মাহফিল এপ্রিল মাসের 29 তারিখ পর্যন্ত এই বছর মাহফিল দিয়া রাখছি। সময় থাকলে আরও দিতাম পারলাম, হইলে এই বছর আবার হজে যাওয়ানোর নিয়ত করছি। এর লেগে আর পরে আর দেই না, যদি আবার ডেট ফুরে যাই গা এর লেগে আর দেই না, না হইলে আরও দিতাম পারলাম না। একটু ধৈর্য ধরে বসেন। প্রত্যেক দিন আমি আসতে পারবো না এখানে, যেহেতু আসছি আপনারা আমার ঘরের মানুষ। অন্য জেলার তুলনায় আপনারা তো আমার ঘরের। কোনাচ্চা আগে অহন ঘুরাই দেখে না, কোনাচ্চা 8টা আইলে কয়কায়। আগে তো রসুলপুরের তারা নাগাইশ গেছে 8টা, নাগাইশের তারা রসুলপুরে 8টা। ওখানে না গাড়ি ঘোড়া হয়েছে ওই গুইরা টুইরা নানান জায়গা দিয়ে আইয়ে। আমরা এখনো কোনো দূরের মানুষ নাই। আমি আপনার শত্রু না, ওদের মন দিয়া শুনেন। আমিন কর, জোরে কন। এখন জান্নাতও যাইতে সওয়াব টান পড়ছে কয়টা রে? কিরকম লাগে কষ্টটা?